জয় হরিবল। অশ্বিনী গোসাই কীভাবে ষড়রূপু দমন করেছিলেন সেই সম্পর্কেই আমি আলোচনা করব। তো সৃষ্টিকর্তা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রূপু সৃষ্টি করেছিলেন আমাদের দেহ মনকে চালনা করার জন্য। আর জ্ঞান, বিবেক, প্রেম, ভক্তি, সত্য এই পাঁচটি সৃষ্টি করেছিলেন আমাদের মানে সঠিক পথে বা সুপথে চলার জন্য। তো অশ্বিনী গোসাই এই বিবেকের সঙ্গ নিয়ে ষড়রূপু দমন করেছিলেন। তো আর এই ষড়রূপু হচ্ছে বিপথে চলে, তাই আমার অশ্বিনী গোসাই এই বিবেকের সঙ্গ নিয়েছিলেন, ষড়রূপু দমন করেছিলেন। তো আমার অশ্বিনী, তো এই ষড়রূপুগুলি কী, মানে কাম, ক্রোধ কী, সেগুলি সম্পর্কে আমি একটু আলোচনা করছি। কাম হচ্ছে এই যে নারী পুরুষের মধ্যে যে আকর্ষণের ফলে যে কাম কামনার বাসনা জাগে, এটাই কাম। আর ক্রোধ মানে এই কামনা বাসনা যখনই পূরণ না হয় বা পূর্ণ না হয়, তখন এই ক্রোধ বা রাগের সৃষ্টি হয়। তখন এই রাগই মানুষের প্রধান শত্রু, এতে অঘটন ঘটায় এবং নিজেরও ক্ষতি করে এবং অন্যেরও ক্ষতি করে, এবং এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এই ক্রোধের জন্য। এই ক্রোধ এক প্রকার কিন্তু পাপ। আবার লোভ হচ্ছে মানুষের লোভের কোনো শেষ নেই। তো এই পরের জিনিস দেখে লোভ করা, চুরি করা, আত্মসাৎ করা, এগুলো তো লোভ। তো আর মোহ হচ্ছে নারীর প্রতি, নারীর রূপে মুগ্ধ হয়ে মোহে পড়া বা মায়ায় আবদ্ধ হওয়া। মদ হচ্ছে নেশা করে যেখানে সেখানে পড়ে থাকা, একটা নেশা। আর মাৎসর্য মানে দেহের অঙ্গভঙ্গি করা, আর বিলাসিতা ভাব মানে রাজসিক ভাব, এগুলো। তো আমার অশ্বিনী গোসাই এই কাম, ক্রোধ, লোভ এই ষড়রূপু দমন করে তিনি একটা গান লিখেছিলেন। সেই গানের মাধ্যমেই এই ষড়রূপু কীভাবে দমন করেছিলেন তা প্রকাশ পেয়েছে। তো আমি গানটা একটু পড়ে শোনাচ্ছি, আমি সুর দিতে পারবো না। তাই অশ্বিনী তখন গান লিখেছিলেন। কে বলে রে রিপু 6 জন, এরা গুরু সেবার মূল মহাজন। কামকে লাগাও গুরু সেবায়, ক্রোধ দেশি ভক্ত জনায়, লোভ সাধুর সঙ্গে সদায় করুক হরির নাম সংকীর্তন। কি বললেন যে কে বলে রিপু 6 জন, এরা গুরু সেবার মূল মহাজন, মানে গুরু এই যে কামকে তিনি গুরু সেবায় লাগিয়ে দিয়েছিলেন, আর ক্রোধকে তিনি হরিভক্তদের প্রতি রাগ দেখিয়েছিলেন, মানে উল্টো রাগ করেছিলেন হরিভক্তদের প্রতি, যে হে মন তুমি ভক্তদের প্রতি অনুরাগ করো। তাই এই রাগ কেমন, উল্টো রাগ, মানে কেমন রাগ, যে গোলকচাঁদ যদি হরিচাঁদকে পায় তাহলে আমি কেন পাবো না, এটা হচ্ছে অনুরাগ। আর লোভকে বললেন, হে লোভনীয় মন, তুমি চুরি না করে, পরের জিনিসে লোভ না করে তুমি হরির নাম সংকীর্তনে মন দাও, হরির নাম সংকীর্তন তুমি করো। তারপরে 2 নং গানে আছে, মোহরূপ দর্শনে মত্ত থাকুক নিশিদিনে, মদ হরি গুণ গানে করুক সদা প্রেম আস্বাদন। তা কী বলেছে, মোহরূপ দর্শনে, মোহ হচ্ছে কোনো সুন্দরী নারীর প্রতি যে রূপ দেখে মুগ্ধ হওয়া। তা অশ্বিনী গোসাই বললেন, হে মন, তুমি হরির রূপে মন দাও, হরি দর্শন করো, আর হরির রূপে মুগ্ধ হয়ে তুমি আনন্দ উপভোগ করো, আর প্রেম আস্বাদন করো। তারপরে কি বলেছেন, যে 3 নম্বরে আছে, মাৎসর্য মত মাতঙ্গ মহাভাবে দোলকঙ্গ, যার গুণে হয় প্রেম তরঙ্গ, শীতল হবে তাপিত জীবন। তো আর বলছে মাৎসর্য আছে দেহের অঙ্গভঙ্গি, বিলাসিতা ভাব ইত্যাদি। তো আমার অশ্বিনী গোসাই বললেন যে হে মন, তুমি
মহাভাবে ভাবিত হয়ে হরির নাম করো, আর তোমার দেহ দেহ অঙ্গভঙ্গি মানে দেহকে দুলাও, অঙ্গভঙ্গি করো মহাভাবে ভাবিত হয়ে। তাহলে ভাবিত হলে তুমি মহাভাবে ভাবিত হলে তোমার দেহে প্রেম তরঙ্গ জাগবে, তোমার প্রাণ শীতল হবে। আর হরির নাম আর বললেন যে হরির নাম করো, হরির নামের নেশা করো। মদ মানে নেশা জাতীয় জিনিস। তাহলে তাহলে বলছে যে হে মন তুমি হরির নামের নেশা করো আর মত্ত মাতাল হয়ে যাও। তা এইভাবে আমার অশ্বিনী গোসাই গুরু সেবায় এই ষড়রূপকে কাজে লাগিয়ে দিয়েছিলেন। তো আমরাও কিন্তু এই যে এই ষড়রূপকে এইভাবে ভগবানের সেবায় বা গুরু সেবায় কাজে লাগিয়ে আমরা কিন্তু ষড়রূপ দমন করতে পারি, চেষ্টা করলে পারি। এবং এই ষড়রূপ দমন করলে হরিকৃপা পাওয়া যায় এবং ভগবানের চরণে স্থান পাওয়া যায়। তো আমার অশ্বিনী গোসাই এই ষড়রূপ দমন করে হরিকৃপা পেয়েছিলেন এবং হরিসঙ্গীত গ্রন্থখানা রচনা করেছিলেন। তো তখন এই হরিসঙ্গীত রচনা করে যখন তখন অর্থের অভাব ছিল। তাই গুরুচাঁদের কাছে এই গানের খাতাটা দিয়েছিলেন। তখন এই গান ছাপানো খুব কষ্টকর। তাই গুরুচাঁদের কথায় আমার অশ্বিনী গোসাই এক মায়ের কাছে 300 টাকায় বিক্রি হয়ে এই হরিসঙ্গীত গ্রন্থখানা ছাপিয়েছিলেন। তাই আমার এই অশ্বিনী গোসাই যদি এই অমূল্য সম্পদ না রেখে যেতেন তাহলে আমরা কিন্তু এই গানও পেতাম না এবং আর এই আমার গুরুচাঁদ সম্পর্কেও আমরা জানতে পারতাম না। তাই আমার অশ্বিনী গোসাইকে আমি শত শত প্রণাম জানাই। আর অশ্বিনী গোসাইয়ের এই অবদানের জন্যে একটা লাইক তো অবশ্যই চাই। তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আগামী দিন আমি কাহারও ধর্ম নিন্দা না করিবার ফল সম্পর্কে আলোচনা করব। জয় হরি বলে এখানে রাখছি।